এসএসসি 2026 এবং 27 সালের পরীক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নটা সমাধান করব। তোমাদের সবাইকে স্বাগতম। এখানে প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হইতেছে, এখানে একটা মোটামুটি একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফটা বলছে, এটা দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন, গতি অধ্যায়ের। এখানে বলছে যে গ্রাফটা হচ্ছে টি বনাম বেগের, অর্থাৎ সময় বনাম বেগের একটা গ্রাফ। এখানে বলছে যে প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার, প্রথম 5 সেকেন্ড কোনটা, এইটা। তাহলে আমরা অঙ্কগুলো যেভাবে করছি এতদিন, দেখো এখানে আমরা লিখতে পারি 0 থেকে 5 সেকেন্ডে। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 সেকেন্ড বা 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটার সূত্র কি? এটার সূত্র হইতেছে 5 সেকেন্ডের এখানে বলছে যে বেগ বৃদ্ধির হার মনে হইতেছে ত্বরণ। তাহলে সেকেন্ডে ত্বরণ সূত্র হইতেছে ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি বেগ, তাহলে আদি বেগ হইতেছে 0, শেষ বেগ অর্থাৎ এইটুক আর এইটুকের মধ্যে এইখান থেকে যাত্রা করে এইখানে গিয়ে থামছে। তাহলে এইটা হচ্ছে আদি বেগ, এইটা হচ্ছে শেষ বেগ। তাহলে শেষ বেগ হইতেছে 10 টি, এই 5 থেকে 0 অর্থাৎ 5 থেকে 0। তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 2। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 মিটার পার্টস বেগ, অর্থাৎ ত্বরণের একক হচ্ছে মিটার পার্টস ইনভার্স 1। এটা হচ্ছে অঙ্ক। তারপরে 2 নম্বরটা মোটামুটি একটু বড়। এ এবং সিতে ত্বরণের মান সমান, তাহলে এতে আমরা মান এ বলতে এইটুকের আমরা এর মান বাইর করছি 2 মিটার পার। এখন সিতে বের করবো, সি কোথায় আছে, এই যে এইটা হচ্ছে সির মান। তাহলে আমরা সি থেকে, তাহলে আমরা এখানে বলতে পারি 25 থেকে 15 সেকেন্ডে, 25 থেকে 15 সেকেন্ড বা 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা অতিক্রান্ত দূরত্ব, এটা বের করব আমরা। এখানেও আমরা ত্বরণের মানটা বের করব, যেহেতু ত্বরণের মানের কথা বলছে। এখানে লিখব 10 সেকেন্ডের ত্বরণ। সেটা ত্বরণটা হইতেছে কি, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখন কার ত্বরণ বের করবো, এতটুকু ত্বরণ, সি ত্বরণ বের করতেছি। তাহলে এখানে ত্বরণটা হইতেছে এই 10 থেকে 20। তাহলে এইটা হচ্ছে আদি বেগ, এইটা হচ্ছে শেষ বেগ। আদি বেগ হইতেছে 10, তাহলে আদি বেগ হইতেছে 10, শেষ বেগ হইতেছে এখানে এইটা হচ্ছে শেষ বেগ, এই যে এটা, তাহলে 20। আমরা বলতে পারি 20। টাইমটা কি, এই যে সি থেকে ডির মাঝখানে হচ্ছে এতটুকু, তাহলে হচ্ছে 25 থেকে 15। তাহলে এটা হচ্ছে 20 থেকে 10 করলে 10, আর 25 থেকে 10, এটা 1। তাহলে এটা বাড়িয়েছে 2, এটা বাড়িয়েছে 1। তাহলে আমরা বলতে পারি এ এবং সিতে ত্বরণের মান অসমান, 2 এবং 1। তাহলে এটা সমান নয়, তাহলে এটা সঠিক উত্তর। তারপর 2 নম্বর যে অপশনটা আছে, এখানে বলছে প্রথম 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 125। এটা মোটামুটি একটা বড় অঙ্ক। প্রথম 15 সেকেন্ড কোথায় আছে, এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে এটা গ্রাফটা যে দিছে, এখান থেকে এইটা কয়ভাবে গেছে, এখান থেকে একভাবে গেছে, বেগ বৃদ্ধি পাইছে। এখান থেকে এইটা সমবেগে গেছে, তাহলে 2 ধাপে এই কাজটা হয়েছে। ধাপ 2টা কী কী, এখান থেকে বেগ বৃদ্ধি পাইছে, 15 সেকেন্ডে আছে যে এইটুক, এগুলো আমার দরকার নাই। তাহলে এখান থেকে 2 ধাপে গেছে। আমরা বলতে পারি 0 থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেহেতু এখন অতিক্রান্ত দূরত্ব আছে। তাহলে আমরা বলতে পারি 0 হতে 5 সেকেন্ড বা 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হইতেছে, এটা সূত্র হইতেছে S1 সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে আদি বেগ, এখানে এইটুক যদি বের করতে যাই, এখানে আদি বেগ হচ্ছে 0, তারপরে বেগটা আস্তে আস্তে 10-এ গেছে। তাহলে 0-0-এর সাথে টির মান যাই দাও 0 হবে, হাফ এর মানটা বের করে নাও, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে আদি বেগ এবং শেষ বেগ, যেহেতু এইটুকু বের করতেছি, এখানে আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ হইতেছে 10। তাহলে আদি বেগ হইতেছে 0, শেষ বেগ হইতেছে 10, টির মান হইতেছে এই 5, তাহলে 5, তাহলে এটা বের করতে হবে 2। তাহলে এখানে হচ্ছে 2, টির মান হইতেছে এই 5, 5-এর উপর স্কোয়ার, 5 5 25, 25 দুগুণ 50, 50কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 25। তাহলে এখানে S1, আবার আসো S2,
যেহেতু এখানে বেগটা কী হয়েছে, সমবেগে গেছে, এইটুকু হচ্ছে সমবেগে। সমবেগের সূত্র হচ্ছে এর সমান সমান ভিটি। ভির মান হইতেছে আমাদের, ভির মান হইতেছে 10। তাহলে আমরা বলতে পারি 10, টির মান হইতেছে যে 5, 5 10 50। এখন এটা যোগ করে দেই, S1 S2, এটা সূত্র হইতেছে মোট অতিক্রান্ত দূরত্ব। S1 এর মান পাইছি 25, আর এটার মান পাইছি আমরা এখানে কত পাইছি, S2, তার মানে এইটুক। আচ্ছা, এটা তোমাদের এটা করে দেখাইতে হবে। তাহলে আমরা লিখতে পারি 25 থেকে 15 সেকেন্ডে, 25 থেকে 15 সেকেন্ড বা 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব হইতেছে 10, টির মান হইতেছে 10, এই যে 10 সেকেন্ড, তাহলে 10 10 হচ্ছে 100, তাহলে 25 গুণন যোগ 100, তাহলে হচ্ছে 125। তাহলে এটাও আমাদের ঠিক আছে। 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 125, এটাও ঠিক আছে। বস্তুটির শেষ বেগ কত? দেখো, বস্তুটির শেষ বেগ এইখান থেকে যাত্রা শুরু করছে, 0 থেকে আস্তে আস্তে 10-এ গেছে, 10 থেকে 10 সেকেন্ডে এই পর্যন্ত গেছে, আবার এখান থেকে 25 সেকেন্ড গেছে, আবার এখান থেকে আসছে 10-এ, এই যে দেখো 10-এ। তাহলে আমাদের শেষ বেগ, বস্তুটির শেষ বেগ হচ্ছে 10। তাহলে এখানে সবগুলো সঠিক উত্তর। দেখো, এটা একটা সৃজনশীল, একটু বড় হইলো, এখানে একটু বড় হইলো, এইভাবে করে করে বের করা যায়। তারপরে এখানে আবার একটা উদ্দীপক দিছে, পরপর দুইটা উদ্দীপক। এখানে বলছে যে 4.9 কিলো আওয়ার একটি মোটর ব্যবহার করে 20 সেকেন্ডে একটি বস্তুটিকে 40 মিটার উপরে উঠানো হলে 50,000 জুল শক্তির অপচয় হয়। বস্তুটির ভর কত? তাহলে বস্তুটির ভর বের করতে গেলে 3 নম্বর অঙ্কটা আমরা করব। 3, এখানে মানগুলো আমরা লিখতেছি না, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, আমরা অঙ্ক করতে করতে বের করব। তাহলে এখানে সূত্রটা হচ্ছে ডাব্লু সমান সমান পি, পি গুণন টি। এখানে ক্ষমতা, এই ক্ষমতাটা হইতেছে কত দেওয়া আছে, ক্ষমতা হইতেছে 4.9। যদি এই কেটার জন্য যদি 1000 দিয়ে গুণ দেই, তাহলে আমরা লিখতে পারি 4900 গুণন টি। টির মান এখানে কত দেওয়া আছে আমাদের, টির মান দিচ্ছে 20 সেকেন্ড। তাহলে এখানে 20 দিয়ে যদি গুণ দেই তাহলে কত আসে, 49 দুগুণ হচ্ছে 98, দুইটার সংখ্যা, দুইটা শূন্য, আর এর পাশে একটা আছে 3টে শূন্য, এটা রেখা হচ্ছে জুল। ঠিক আছে। আর একটা দিছে, একটা ইনপুট বাইর করবা, এটা হচ্ছে একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট, ডাব্লু হচ্ছে আউটপুট। এটা একই সূত্র, পি টি। এটার পিটি হইতেছে, এটা থেকে এটা বিয়োগ দিবা। মোট কথা হইতেছে যে 9800 থেকে বিয়োগ দিবা কোনটা, যেখানে এখানে যেটা আছে 5000, 50,000। তাহলে 50,000 যদি বিয়োগ দেই তাহলে আমাদের আসতেছে 50,000 যদি বিয়োগ দেই তাহলে আমাদের আসতেছে 98 থেকে 50 যদি বাদ দিই, মোটামুটি আসছে 48,000। ক্যালকুলেশন করতে একটু সময় লাগতেছে, 48,000 জুল। তাহলে এখন আমাদের বের করতে বলছে বস্তুটির ভর কত। তাহলে বস্তুটির ভরের সূত্র হইতেছে mgh, এটা সূত্র হইতেছে mgh সমান সমান 4800। তাহলে এখান থেকে ভর যদি বের করো 48, এটা তাহলে জির মান আছে একবারে 9.8। এইচের এখানে দেওয়া আছে এইচ 40 মিটার উপরে, তাহলে এটা হইতেছে 40। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে 122.45, 122.45। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে এটা 3 নম্বর উত্তর। অঙ্কটা একটু এভাবে, অঙ্কটা একটু বড় বড় কিন্তু করতে হবে। তারপরে এখানে 4 নম্বরটা যে দিছে বলছে যে প্রদত্ত শক্তি কত, কর্মদক্ষতা কত, কাজ করার হার কত। এখন এখানে প্রদত্ত শক্তি বের করতে বলছে। প্রদত্ত শক্তি হচ্ছে 9800। তাহলে প্রদত্ত শক্তি তো বাইর করছি আমরা, এই যে প্রদত্ত শক্তি বলছে 9800, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে এখানে কর্মদক্ষতার সূত্র হইতেছে, অঙ্কটা কোথায় করি, অঙ্কটা করি 4 নম্বরে।
আচ্ছা, অঙ্কটা এখানে প্রশ্নটা দেখা যাচ্ছে 4 নম্বরে হইতেছে কর্মদক্ষতার সূত্র হচ্ছে এটা দিয়ে সূত্র হইতেছে আউটপুট ইন গুণন হইতেছে 100%। তাহলে আউটের মান বাড়িছে কত? 4800। আউটের মান বাড়িছে 4800,000 আর এটার বাড়িছে 98,000 গুণন হইতেছে 100%। এখন এদিক দিয়ে আমরা এটা যদি ভাগ দিই তাহলে আমাদের আসতেছে 48.98। তাহলে এটা আসছে 48.98%। তাহলে এটাকে আসেনি? হ্যাঁ, 48.98%। কাজ করার হার কত? এখন কাজ করার হারটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে কাজ করার হারটা বের করব কেমনে? তাহলে এখানে আছে পি সমান সমান, এটা হচ্ছে পি, এটা হচ্ছে 2 নম্বর অপশন, এটা হচ্ছে 3 নম্বর অপশন। পি সমান সমান ডাব্লু আউট আর নিচে হচ্ছে টি। আউটের মান পাইছি অর্থাৎ আউটপুট যেটা হচ্ছে 48,000। টির মান পাইতেছি আমরা কত? টির মান পাইছি 20। এটা দিয়ে যদি কাটো 24 দুগুণ 48, তাহলে 24 দিয়ে 2টা শূন্য, 24 2টা শূন্য, তাহলে এটা হ্যাঁ 2400 ওয়াট। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে সবগুলোই। তারপরে 5 নম্বর একটা অঙ্ক দিচ্ছে, দেখো এখানে বলছে 5 নম্বরে এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠে 2.5 পার ঘুরে সরণ কত হবে? আমরা এর আগের যে স্কুলে আইডিয়াল স্কুল আর কলেজে এরকমটা প্রশ্ন সলভ করছি, ওখানেই আমরা বের করে দেখাইছি। এখানে 5 নম্বরটা তাহলে একটা ব্যাসার্ধের এত বৃত্তাকার পার ঘুরে, তাহলে সরণ কত হবে? তাহলে সরণ হবে 100 2 গুণ করে 200, তাহলে এটা আছে 200 মিটার। তারপর হচ্ছে একটি বন্দুক থেকে এত মিটার বেগে গুলি ছোড়া হলে বন্দুকের পশ্চাৎ বেগ আমরা আগের যে প্রশ্নটা ছিল এখানে করাইছি। এই যে এর আগে পশ্চাৎ বেগ ছিল, এই যে এই সূত্র দিয়ে করাইছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। তাহলে এইভাবে যদি বের করলে তাহলে এটা সঠিক উত্তরটা আমরা বের করতে পারবো। সঠিক উত্তরটা তাহলে হবে 2.64। এইটার সঠিক উত্তর ছিল কত? এটা সঠিক উত্তর ছিল 2। এটা এইভাবে এই টেকনিকে করবার সময় তাহলে এটার উত্তরও বের হয়ে আসবে 2.26। যদি এটা করতে না পারো তখন আমাকে জানাইগো। এটার সূত্রটা হবে এম ভি সমান সমান ছোটো হাতের এম ছোটো হাতের বি। যেহেতু এটার পশ্চাৎ বেগ বের করতে বলছে সেহেতু এটা, তাহলে ভি সমান সমান দিচ্ছে মাইনাস এম ভি, নিচে দিচ্ছে ক্যাপিটাল এম। ছোটো হাতের এম এর এই মানটা হইতেছে এখানে হইতেছে বন্দুকের ভর। ভরের এটা হইতেছে 2 আর 1 3, 3/2 আর এটা বেগ হইতেছে 400। আর এই এমের যে ভর এটা হইতেছে এটা হইতেছে আমাদের 5। এখানে এমের যে ভর এটা হইতেছে 5। দাঁড়াও, এখানে অঙ্কটা আমরা করতেছি। এখানে এমের যে ভর এটা হইতেছে 5। এটা কত নম্বর অঙ্ক ছিল? এটা ছিল আমাদের 14-15 নম্বর। তাহলে 5 এটা হইতেছে এত মিটার বেগে ঢুকলো বুলেটের মন্দন। তাহলে বেগ বের করতে বলছে আমাদের এখানে। আচ্ছা, এটা তোমরা মান বসাই দিবা। মানটা কীরকম? যদি এম এর মান আমাদের এখানে আর কোনটা আছে, এম এর মান যদি ভর রাখো, এটা গ্রামটা দিছে ভর, এটা একটা গ্রামটাকে কেজি বানাই নিবা। তাহলে গ্রামটাকে কেজি বানিয়ে নিয়ে ক্যালকুলেশন করবা, তাহলে তোমাদের 2.64 অ্যান্সার আসবে এটার। তারপরে আরেকটা উদ্দীপক দিছে 7 নম্বরে, বলছে যে 10 কেজি ভরের একটি স্থির বস্তু। যেহেতু অঙ্কটা আগে করাইছি এই জন্য এটা আমি করাইলাম না।
10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড যাবৎ 22 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি যে তলে চলছিল তার ঘর্ষণ বলের মান হচ্ছে 2 নিউটন। তাহলে বলছে যে 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত, 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত। তাহলে এটা সূত্র হইতেছে এফ সমান সমান এম এ প্লাস এফ। তাহলে এটার মান বসায় দাও। এটার মান যদি এর মান বাইর করতে যাই তাহলে এটা আমরা লিখতে পারি এ সমান সমান এম এ। তাহলে এই এফটা পাশে যায়, এই এফটায় বিয়োগ হয়ে যায়, তাহলে এ সমান সমান হইতেছে এফ বিয়োগ এফ, আর এটা হইতেছে এম। এখন এটার মান বসা দাও। এম এটা হচ্ছে 22, এই যে বল এটা হচ্ছে 22, তারপর এই ছোটো হাতের বল এটা হইতেছে 2, এই যে 2 ঘর্ষণ বল হচ্ছে 2, ভর হইতেছে 10। তাহলে এটা যদি কাজ করি এটা আছে 22 থেকে 2 করলে 22 থেকে 2 করলে 20, 20 হচ্ছে এটা হচ্ছে 2। এখন বের করতে বলছে আমাদের বস্তুর বেগ কত। তাহলে বস্তুর বেগ ভি সমান সমান আছে ইউ প্লাস এটি, এটা সূত্র আছে, এটা ভি সমান সমান ইউ প্লাস এটি। ইউ এর মান তো 0, তাহলে এর মানটা বাইর করছে আমরা 2, টির মানটা কত, টির মানটা আমাদের দেওয়া আছে 10, তাহলে 10 দুগুণ 20, তাহলে সঠিক উত্তর এটা হইতেছে 20 সেকেন্ড। তারপরে 8 নম্বর যে অঙ্কটা, এটা হচ্ছে 8 বলছে যে সময়ের সাথে বস্তুর গতিশক্তি হ্রাস পায়। 8 নম্বর সময়ের সাথে গতিশক্তি হ্রাস পায়। তারপরে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পরবর্তী 5 সেকেন্ড থেকে দূরত্বের সমান, এটাও ঠিক আছে। বস্তুর ভরে কার্যকরী 24 নিউটন, এটাও ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এটা কী করছে অঙ্ক, সঠিক উত্তর 1 2 3 5-এর ঘর ঘ। তাইলে বলছে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পরবর্তী 5 সেকেন্ড থেকে দূরত্বের সমান, না এটা সমান নয়, এটাও সমান নয়, ঘোরার ঘটা হইতেছে সঠিক উত্তর। তারপরে হইতেছে ঢালু তলের একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পাবে। তাহলে 9 নম্বরটা হইতেছে 60 ডিগ্রি কোণে যদি ছেড়ে দিই তাহলে এর মান বৃদ্ধি পাবে। তারপর 10 নম্বরটা হইতেছে 10 নম্বর হইতেছে থার্মোকাপলের দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগের স্থলে তাপ প্রদান করা হলে সরাসরি কোন শক্তি উৎপন্ন হয়। তাহলে মনে রাখবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, এটা একটা তাহলে প্রত্যেকটি ধাপে 10% শক্তি অপচয় হলে দুটি ধাপে কত কর্মদক্ষতা। তাহলে দুটি ধাপে কত কর্মদক্ষতা, এটা হচ্ছে 81%। 100 থেকে এটা 1 বিয়োগ করে 100 থেকে 10 বিয়োগ করলে 100 থেকে কর্মদক্ষতার সূত্র বসায় দিয়ে কাজ করবে এটা, তাহলে হবে। 12 নম্বর উত্তল দর্পণের জন্য কোনটি সঠিক। এটা তোমাদের আমি প্রথমে দেখাইছি উত্তল দর্পণের ক্ষেত্রে কোনটি সঠিক, অর্থাৎ 1-এর চেয়ে যদি লক্ষ্যবস্তুর মান ছোট হয় তাহলে উত্তল দর্পণ, আর অবতলের ক্ষেত্রে লক্ষ্যবস্তু সে সমান হইতে পারে, বড় হইতে পারে, ছোট হইতে পারে। শুধু একমাত্র উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর চেয়ে 1-এর চেয়ে লক্ষ্যবস্তু ছোট হবে। তরঙ্গের বিস্তার দ্বিগুণ হলে তরঙ্গের তীব্রতা কত গুণ। তরঙ্গের বিস্তার দ্বিগুণ হলে তরঙ্গের তীব্রতা আছে 2 দুগুণ 4, 4 গুণ হবে। যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে কোনটি হয়। 14 নম্বরটা হইতেছে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে প্রতিসরণ বিচ্ছুরণ না প্রতি উপরিপাতন, তাহলে এটা আছে 2 নম্বর এবং 1 নম্বর এবং 3 নম্বর। তারপরে যে অঙ্কটা এখানে 15 নম্বর, এখানে ওই যে তরঙ্গ শব্দ অধ্যায়ের একটা অঙ্ক দিছে, এখানে বলছে যে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তাহলে এটা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা এই অঙ্কটা আমরা করব 15। তাহলে এটা সূত্রটা হইতেছে V1 V2 √T1 T2। তাহলে এখান থেকে আমরা যদি বের করি V1 সমান সমান √T1 T2 গুণন V2, এখানে আমরা যে মান বসাই দেই, এখানে যদি মান বসাই দেই তাহলে আমরা অঙ্কটা পাইতেছি। মান যদি বসাই দেই তাহলে অঙ্কটা পাবো আমরা তাহলে T1 এর মান এখানে দিছে T1 এর মান হইতেছে টেম্পারেচার কত 30 ডিগ্রি, 30-এর সাথে যদি 273 যোগ করি হচ্ছে 370 80 90 303 303। তারপরে একটা T1 হচ্ছে 273, শব্দের বেগ হইতেছে 330, দেওয়া না থাকলে 330, এটা যদি ক্যালকুলেশন করেছে 347.66, তাহলে এটা সঠিক উত্তর হইতেছে
না, এখান থেকে আমাদের বের করতে হবে 2D সমান সমান ভিটি। তাহলে এখানে বলছে প্রতিধ্বনি শুনতে পারবে কি না, তাহলে টির মান, তাহলে 2D হচ্ছে ভি, 2 ডির মান পাইতেছি আমরা কত, ডি সে কত সেকেন্ড, এগুলো সবগুলো যোগ করলে হইতেছে সবগুলো যোগ করলে হইতেছে 25, আর ভির মান পাইছি এখানে 347.66, এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা, ক্যালকুলেশন করলে পাবো 0.144, তাহলে সঠিক উত্তর হচ্ছে 0.14। তারপর 16 নম্বরটা বলছে কোন কোন অবস্থানে শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে। তাহলে কোন কোন অবস্থানের শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে, 11 আর 9 হচ্ছে 20, 25, 26, 27, তাহলে এটা হইতেছে 25, 11 আর 9 হইতেছে 20 আর প্লাস 25, তাহলে এই তিনটেতে প্রতিধ্বনি শুনতে পারবে। তাহলে আমাদের 16 নম্বরটা হইতেছে এ এবং বিতে, তাহলে এই এ এবং বিতে প্রতিধ্বনি শুনতে পারবে। এবং অবতল দর্পণের ফোকাস তল এবং প্রধান অক্ষের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি, মধ্যবর্তী কোণের মান হইতেছে 90 ডিগ্রি। তারপর সাধারণ আয়নায় প্রতিবিম্ব ডান বাম অবিকৃত রাখতে হলে দুটি আয়নাকে কত কোণে রাখতে হবে, দুটি আয়নাকে রাখতে হবে আমাদের 90 ডিগ্রি কোণে। তারপরে হচ্ছে এখানে একটা অঙ্ক দিছে 19 নম্বরে, বলছে যে 50 কুলম, এটা হচ্ছে চার্জের মান, তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্যের সূত্র হচ্ছে ই সমান সমান কে কিউ, এটা হচ্ছে আর স্কোয়ার। কে এর মান এটা মুখস্থ রাখবা 9 গুণন 10⁹, এখানে চার্জ যেটা সেটা দিতেছে আমাদের কত দিচ্ছে 50, চার্জের একক হচ্ছে কুলম 50, আর এর মান দিছে 20 সেন্টিমিটার দূরে, 20 থেকে সেন্টিমিটার আছে, এটাকে 100 দ্বারা ভাগ করলে হইতেছে 0.2। তারপর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 1.125 গুণন 10⁻13, তাহলে এটা হচ্ছে অ্যান্সার সঠিক 11.13। তারপরে 20 নম্বর যে অঙ্কটা আছে সেটা দিচ্ছে 220 ভোল্ট বিভব পার্থক্যের এত সঞ্চিত চার্জের পরিমাণ, সঞ্চিত শক্তির পরিমাণ ইউ সমান হাফ, এটা সূত্র হচ্ছে সি ভি স্কোয়ার। তাহলে হাফ সির মান দিয়ে দিচ্ছে আমাদের এখানে, সি দিছে কত 50, আর এটার জন্য হচ্ছে 10⁶, ভির মান দিছে 220, তারপর হচ্ছে স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করি সম্পূর্ণটা, তাহলে আমাদের অ্যান্সার আসবে 1.21 জুল। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 1.21 জুল। 21 নম্বর যে অঙ্কটা সেটা আমরা করব। 21 নম্বর অঙ্কটা দিচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 15 কুলম এর আহিত বস্তুর ক্ষেত্রে ওই বস্তুর তড়িৎ প্রবাহের মান কত। তাহলে 21 নম্বরটা আমরা করব, এটা একটা ছোট সূত্র আছে, এটা সূত্রটা আছে এফ সমান সমান ই কিউ, এখানে ইর মান হইতেছে 20 আর চার্জ হইতেছে 15, তাহলে 20 15 দুগুণ 30, 300, তাহলে এটা সঠিক উত্তর হইতেছে 300। অঙ্ক বড় উত্তর ছোট। তারপরে 22 নম্বর, এগুলো আছে সবগুলো আছে, এখানে আর অঙ্ক টঙ্ক নাই। বলছে যে বিদ্যুৎ চুম্বকীয় বল আকর্ষণ বলের তুলনায় কত গুণ শক্তিশালী, তাহলে এটা কত গুণ শক্তিশালী। 22 নম্বরটা হইতেছে ক নম্বর 10⁻36, এটা মনে রাখবা প্রায় আসে এটা। কে তড়িৎ বলরেখার ধারণা প্রদান করেন, আমরা এটা এর আগেও পড়ছি, তড়িৎ বলরেখার ধারণা প্রদান করছে হচ্ছে মাইকেল ফ্যারাডে। 1 হেক্টোমিটার 1 ন্যানোমিটারের কত গুণ, 1 হেক্টোমিটার 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻11 গুণ। তারপর হচ্ছে স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা 20 হলে মোট ঘরের দৈর্ঘ্য কত, এটা একটা অঙ্ক। এটা হচ্ছে সূত্রটা হইতেছে 25, এটা সূত্রটা করবে এমনি ভিসি, এটা সূত্রটা হচ্ছে ভিসি সমান সমান এস এন, এস এর মান হইতেছে 1, এন এর মান হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 0.05। তারপরে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান, তাহলে 1 ভাগের দৈর্ঘ্য, এটা সূত্র হইতেছে এস বিয়োগ ভিসি, এস এর মান হইতেছে 1, ভিসির মান হচ্ছে 0.05, তাহলে 0.95,
এই 0.95-এর সাথে যদি 5 গুণ দেই তাহলে আমাদের আসবে 4.75, তাহলে এটা হচ্ছে 4.75।